হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার একটি সামুদ্রিক মাছের রেসিপি। চলুন তাহলে শুরু করে আজকের রেসিপি। এখানে আমি বড় সাইজের 4টি ডাঁটা নিয়ে নিয়েছি। এগুলোকে আমি ভালো করে আঁশ ছাড়িয়ে কেটে নিচ্ছি এবং সবগুলো ডাঁটা কাটা হয়ে গেলে এখানে আমি মাঝারি সাইজের একটি আলুও কেটে নিয়েছি। আমরা সবাই জানি আলুটা যে কোনো সবজির সাথেই মানায়। এখন আমি আলু আর ডাঁটাগুলো সব একসাথে ধুয়ে নিচ্ছি এবং চুলায় একটি কড়াইতে গরম পানি করে এগুলোকে হালকা ভাপ দিয়ে নিচ্ছি। ডাঁটাটা একটু হালকা ভাপ দিয়ে নিলে ডাঁটাটা যদি নোনতা লাগে তাহলে নোনতা ভাবটা চলে যায়। এরপর আমার ডাঁটাগুলো ভাপ দেওয়া হয়ে গেছে। এখন আমি ডাঁটাগুলো চুলা থেকে নামিয়ে পানি ঝরিয়ে নেব। এখানে আমি কিছু সুরমা মাছ নিয়ে নিয়েছি। এগুলোকে আমি সামান্য হলুদ আর লবণ দিয়ে মেখে নিচ্ছি। মাছগুলো আমি মেখে এখন ভাজবো। চুলায় আমি একটি কড়াই বসিয়ে 1.5 চামচ তেল দিয়ে নিচ্ছি এবং তেলটা গরম হয়ে গেলে মাছগুলোকে ভেজে নেব। এই মাছগুলোকে আমাদের গ্রামের ভাষায় সুরমা মাছ বলে। আপনাদের গ্রামের ভাষায় কি বলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখুন আমার মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে, আমি আরেক পাশ উল্টিয়ে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে আমি নামিয়ে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে নামিয়ে নিচ্ছি এবং চুলায় একটি কড়াই বসিয়ে 2.5 চামচ পরিমাণ তেল দিয়ে সেখানে 2টি পেঁয়াজ কুচি দিয়েছি। এখন আমি পেঁয়াজগুলোকে হালকা ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এখানে আমি 1 চামচ আদা ও রসুন বাটা দিচ্ছি এবং 1 চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি। তারপর দিচ্ছি ধনিয়া গুঁড়া 1/2 চামচ এবং মরিচের গুঁড়া 1 চামচ। এরপর লবণ দিয়ে দিব স্বাদ মতো। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে এগুলোকে আমি তেলে কিছুক্ষণ ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি মশলাগুলো কষানোর জন্য। পানিটা দেওয়া হয়ে গেলে আমি পানিটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ মশলাগুলো কষিয়ে নিচ্ছি। এখন দেখুন আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। মশলাগুলো কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমি সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো দিয়ে আমি এগুলোকে ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। ডাঁটাগুলো ভালো করে মশলার সাথে মেশানো হয়ে গেলে এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব যেন ডাঁটাগুলো কষিয়ে নিতে পারি এই পানিতেই, এবং এই পানিতেই যেন ডাঁটাগুলো সিদ্ধ হয়ে যায় এমনভাবে কষিয়ে নেব। এখন আমি ডাঁটাগুলোকে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। ঢাকা হয়ে গেলে দেখুন আমার ডাঁটাগুলো কষানো হয়ে গেছে। এখন আমি ঢাকনা সরিয়ে এগুলোকে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। নাড়া হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। যে যেটুকু ঝোল রাখতে চান সেই অনুযায়ী পানি দিয়ে দিবেন। আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। পানিটা দেওয়া হয়ে গেলে এখানে আমি মাছগুলোকেও দিয়ে দিব একই সাথে। মাছগুলো দিয়ে মাছগুলোকে ভালো করে একটু পানির ভিতর ডুবিয়ে দেব এবং এখন আমি একটি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। এরপর দেখুন তরকারিটা বলক এসে গেছে। এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা দেওয়া হয়ে গেলে সেখানে দিয়ে দেব কিছু ধনিয়া পাতা কুচি। এগুলো দিয়ে আমি কিছুক্ষণ চুলায় রেখে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর আর 2 থেকে 3 মিনিট রেখে আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। এখন দেখুন আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন তরকারিটার কালারটা কতটা সুন্দর এসেছে এবং লোভনীয় হয়েছে। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আসসালামু আলাইকুম।